শুনতে প্রস্তুত তো? কারণ আজ যা শুনবে তা শুধু গল্প নয়, এটা এমন এক সত্য যা তোমার জীবন, তোমার ভাবনা, এমনকি তোমার ভবিষ্যৎ পর্যন্ত বদলে দিতে পারে। কলিযুগ, যে যুগে আমরা সবাই বাস করছি, সেই যুগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বহু আগে থেকেই এমন কিছু কথা বলে গেছেন যা আজ একে একে সত্যি হয়ে দাঁড়াচ্ছে আমাদের চোখের সামনে। তুমি যদি একটু মন দিয়ে চারপাশে তাকাও, দেখবে মানুষ কেমন বদলে গেছে, সম্পর্ক কেমন ভেঙে যাচ্ছে, আর সত্য যেন হারিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। কিন্তু এই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে মুক্তির পথ, আর সেই পথটাই আজ আমরা খুঁজে বের করব ভগবদ্ গীতার আলোকে। আজকের এই যাত্রায় তুমি শুধু শ্রোতা নও, তুমি একজন অনুসন্ধানকারী, নিজের জীবনের সত্য খুঁজে বের করার একজন যাত্রী। কলিযুগ এমন এক সময় যেখানে ধর্ম ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যখনই ধর্মের হানি হয় আর অধর্ম বাড়তে থাকে, তখনই তিনি নিজেকে প্রকাশ করেন। কিন্তু কলিযুগে তার প্রকাশ ভিন্ন রূপে। তিনি আমাদের ভিতরেই আছেন, আমাদের চিন্তায়, আমাদের বিবেকের মধ্যে। কিন্তু সমস্যা হলো, আমরা সেই কণ্ঠস্বর শুনতে পাই না, কারণ আমাদের মন সর্বদা ব্যস্ত লোভে, ক্রোধে, ঈর্ষায় আর অস্থিরতায়। আজকের মানুষ দ্রুত সাফল্য চায়, কিন্তু সেই সাফল্যের জন্য সঠিক পথ অনুসরণ করতে চায় না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। অথচ আমরা ঠিক তার উল্টোটা করি। আমরা শুধু ফল চাই, কিন্তু কর্মের প্রতি আমাদের নিষ্ঠা নেই। এর ফলেই জীবনে আসে হতাশা, দুঃখ আর অশান্তি। কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, শক্তি কমে যাবে, আর সহ্য করার ক্ষমতাও কমে যাবে। এই কথাগুলো শুধু শাস্ত্রে লেখা নয়, আজ বাস্তবেও আমরা তা অনুভব করি। সামান্য সমস্যাতেই মানুষ ভেঙে পড়ে, সামান্য কষ্টেই সম্পর্ক ভেঙে যায়, কারণ আমাদের ভিতরে সেই শক্তি নেই যা সত্যকে ধারণ করতে পারে। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, এই যুগে মানুষ বাহ্যিক আড়ম্বরের দিকে বেশি মন দেবে, কিন্তু অন্তরের পবিত্রতা হারিয়ে ফেলবে। আজ আমরা সেটাই দেখি, মানুষ বাইরে থেকে যতটা সুন্দর দেখাতে চায়, ভিতরে ততটাই শূন্য হয়ে যাচ্ছে। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের বন্ধুত্ব সবই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও একটা আশার আলো আছে, কারণ কলিযুগে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ। শ্রীকৃষ্ণ বলেছেন, এই যুগে শুধু তার নাম স্মরণ করলেই মুক্তি পাওয়া যায়। এত সহজ পথ আর কোনো যুগে ছিল না, কিন্তু সহজ বলেই আমরা এটাকে গুরুত্ব দিই না। আমরা ভাবি, এত সহজ কিছুতে কিভাবে মুক্তি সম্ভব? অথচ সত্যি হলো, সহজ পথটাই সবচেয়ে গভীর। যখন তুমি একাগ্র মনে ভগবানের নাম জপ করো, তখন তোমার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, তোমার ভিতরের অস্থিরতা কমে যায়, আর তুমি নিজের আসল সত্তাকে অনুভব করতে পারো। সেই মুহূর্তেই তুমি বুঝতে পারো, তুমি শুধু শরীর নও, তুমি আত্মা, একটি চিরন্তন শক্তি। কলিযুগে মানুষের মধ্যে স্বার্থপরতা বাড়বে, এই ভবিষ্যৎবাণীও শ্রীকৃষ্ণ করেছিলেন। আজ আমরা দেখি, মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সম্পর্ক, নীতি, মূল্যবোধ সব কিছুই ত্যাগ করতে পারে। কিন্তু এই স্বার্থপরতা শেষ পর্যন্ত মানুষকে একা করে দেয়, কারণ যেখানে শুধু আমি থাকে, সেখানে আমরা আর থাকে না। তাই মুক্তির পথ শুরু হয় একটাই জায়গা থেকে, নিজের ভিতর থেকে। যখন তুমি নিজের ভুলগুলো দেখতে শুরু করবে, নিজের অহংকারকে ভাঙতে শুরু করবে, তখনই তুমি সত্যের পথে এগোতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। এই অহংকারই আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে। কলিযুগে সত্য কথা বলা কঠিন হয়ে যাবে, এটাও একটি বাস্তব সত্য। কারণ সত্য বললে মানুষ আঘাত পায়, আর মিথ্যা বললে সবাই খুশি হয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটাই একমাত্র পথ যা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। আজকের পৃথিবীতে আমরা যতই প্রযুক্তির উন্নতি করি না কেন, মানুষের মন ততটাই অস্থির হয়ে উঠছে, কারণ আমরা বাইরের জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু প্রকৃত শান্তি বাইরের কোনো জিনিসে নেই, সেটা আছে আমাদের ভিতরে। আর সেই ভিতরের শান্তি খুঁজে পাওয়ার পথটাই হলো ভগবানের সাথে সংযোগ স্থাপন করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব সময় আমাকে স্মরণ করে, আমি তার কাছে সর্বদা উপস্থিত থাকি। এর মানে হলো, তুমি যদি সত্যিই ভগবানকে মনে রাখো, তাহলে তুমি কখনো একা নও। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি তোমার সাথে আছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। কলিযুগে মানুষ দ্রুত রেগে যায়, দ্রুত সিদ্ধান্ত নেয়, আর পরে তার জন্য অনুতাপ করে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ধৈর্য ধরে, সে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুগে মানুষ অন্যের দোষ দেখতে ভালোবাসে, কিন্তু নিজের দোষ দেখতে চায় না। কিন্তু সত্যিকারের উন্নতি তখনই হয় যখন তুমি নিজের ভুলগুলো স্বীকার করো এবং সেগুলো ঠিক করার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই হলো সবচেয়ে বড় ধর্ম। তুমি যাই করো না কেন, সেটা যদি নিষ্ঠার সাথে করো, তাহলে সেটাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে, কারণ কর্মই হলো জীবনের মূল ভিত্তি।
কলিযুগে মানুষ ভগবানের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলবে, এটাও বলা হয়েছিল। কিন্তু সত্যি হলো, ভগবানকে প্রমাণ করার প্রয়োজন নেই, তাকে অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তখনই আসে যখন তোমার মন পরিষ্কার হয়, যখন তোমার হৃদয় সত্যিকারের অর্থে পবিত্র হয়। আজ আমরা যতই বাইরে সুখ খুঁজি না কেন, সেই সুখ কখনো স্থায়ী হয় না, কারণ সত্যিকারের সুখ আসে ভিতর থেকে। আর সেই ভিতরের সুখ খুঁজে পাওয়ার একমাত্র পথ হলো আত্মজ্ঞান। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তাই যদি তুমি সব সময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনও নেতিবাচক হয়ে উঠবে। আর যদি তুমি পতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনও আলোয় ভরে উঠবে। কলিযুগে মানুষের মধ্যে ভয় বাড়বে, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখে সে কখনো ভয় পায় না, কারণ সে জানে যা কিছুই ঘটুক না কেন সবই ভগবানের ইচ্ছা অনুযায়ী ঘটছে। এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন তুমি বিশ্বাস করতে শিখবে, তখন তুমি জীবনের যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে পারবে। এভাবেই কলিযুগের অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া যায়, আর সেই আলো আমাদের পথ দেখায়, আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। যখন মানুষ নিজের ভিতরের সেই নীরব কণ্ঠস্বরকে উপেক্ষা করতে শুরু করে, তখনই তার জীবনে অশান্তি ধীরে ধীরে জায়গা করে নেয়। কলিযুগের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হলো, মানুষ সত্য জানে তবুও সে মিথ্যার পথ বেছে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সে তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সে তোমাকে দুঃখের গভীরে ঠেলে দেবে। আজ আমরা প্রায়ই বলি, মনটা ঠিক নেই, কিছুতেই শান্তি পাচ্ছি না। এই কথাগুলোই প্রমাণ করে যে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কলিযুগে মানুষের মন খুব দ্রুত বিচলিত হয়ে যায়, কারণ চারপাশে এত প্রলোভন, এত বিভ্রান্তি যে মন এক জায়গায় স্থির থাকতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, ধ্যান এবং ভক্তির মাধ্যমে এই মনকে ধীরে ধীরে স্থির করা সম্ভব। তিনি বলেছিলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। আজকের দিনে এটা শুনতে কঠিন মনে হতে পারে, কারণ আমরা সবসময় ইন্দ্রিয় সুখের পিছনে ছুটছি। চোখ যা দেখে, কান যা শোনে, জিহ্বা যা চায়, আমরা সেটাই অনুসরণ করি। কিন্তু এই ইন্দ্রিয়গুলোর ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষ কখনোই স্থায়ী সুখ পেতে পারে না। কলিযুগে মানুষের মধ্যে প্রতিযোগিতা এতটাই বেড়ে যাবে যে মানুষ একে অপরকে নিচে নামানোর চেষ্টা করবে। বন্ধুত্বের জায়গায় আসবে হিংসা, ভালোবাসার জায়গায় আসবে স্বার্থ। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, অন্যের সাফল্যে খুশি হতে শেখো, কারণ অন্যের উন্নতি তোমার ক্ষতি নয়, বরং সেই আনন্দ তোমার মনকে পবিত্র করে। আরেকটি বড় লক্ষণ হলো, মানুষ নিজের কর্তব্য ভুলে যাবে। সবাই শুধু নিজের লাভের কথা ভাববে, কিন্তু নিজের দায়িত্ব পালন করতে চাইবে না। একজন সন্তান তার পিতামাতার প্রতি দায়িত্ব ভুলে যাবে, একজন বন্ধু তার বন্ধুত্বের মূল্য ভুলে যাবে, একজন মানুষ তার মানবিকতার কথা ভুলে যাবে। এই অবস্থায় সমাজ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় পূজা। তুমি যদি সৎভাবে তোমার কাজ করো, তাহলে সেটাই ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। মন্দিরে গিয়ে প্রার্থনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার প্রতিদিনের কাজের মধ্যে সততা রাখা। কলিযুগে মানুষের মধ্যে অহংকার বাড়বে। এই অহংকারই মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আমরা ভাবি আমরা সব জানি, আমরা সব পারি, কিন্তু এই অহংকারই আমাদের শেখার দরজা বন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নম্র সেই ব্যক্তি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারে। নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং এটা বোঝা যে আমরা সব কিছু জানি না। যখন তুমি এই সত্যটা গ্রহণ করবে, তখনই তুমি শেখার জন্য প্রস্তুত হবে। আর শেখার এই মনোভাবই তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। কলিযুগে মানুষের মধ্যে সন্দেহ প্রবণতা বাড়বে। মানুষ সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না, এমনকি নিজের কাছের মানুষকেও না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সব সময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না, কারণ তার মন সব সময় অস্থির থাকে। বিশ্বাস মানে অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া নয়, বরং সত্যকে বুঝে গ্রহণ করা। যখন তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, তখন তুমি বুঝতে পারো যে সব কিছুই একটা বড় পরিকল্পনার অংশ। তখন জীবনের ছোট ছোট সমস্যা তোমাকে আর এতটা প্রভাবিত করতে পারে না। আজকের দিনে আমরা প্রায়ই দেখি, মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে। একটু ব্যর্থতা এলেই তারা ভাবতে শুরু করে সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানে শেষ নয়, বরং সেটা একটি নতুন শিক্ষার শুরু। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। কলিযুগে মানুষের মধ্যে ধৈর্যের অভাব হবে, এই কথাটা আমরা প্রতিদিনই অনুভব করি। আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু জীবনের কিছু জিনিস আছে যেগুলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন একটি গাছ রাতারাতি বড় হয় না, তেমনি জীবনের বড় সাফল্যেও একদিনে আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য এবং অধ্যাবসায়ই সফলতার চাবিকাঠি। যে ব্যক্তি ধৈর্য ধরে সে একদিন না একদিন তার লক্ষ্যে পৌঁছবেই।
কিন্তু যে ব্যক্তি মাঝপথে হাল ছেড়ে দেয় সে কখনোই তার আসল সম্ভাবনাকে জানতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কলিযুগে মানুষ বাহ্যিক সৌন্দর্যের দিকে বেশি আকৃষ্ট হবে। মানুষ কেমন দেখাচ্ছে, কি পড়ছে, এই সব বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আসল সৌন্দর্য হলো অন্তরের সৌন্দর্য। একজন মানুষের চরিত্রই তার প্রকৃত পরিচয়। যখন তোমার অন্তর পরিষ্কার থাকবে তখন তোমার মুখেও সেই শান্তির ছাপ দেখা যাবে। কিন্তু যদি তোমার ভিতরে অশান্তি থাকে তাহলে সেটা বাইরেও প্রকাশ পাবে, তুমি যতই সেটা লুকানোর চেষ্টা করো না কেন। কলিযুগে মানুষের মধ্যে লোভ বাড়বে, আর এই লোভই সমস্ত সমস্যার মূল। আমরা যতই পাই ততই আরও চাই, কিন্তু এই চাওয়ার কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্তুষ্টিই হলো সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত সুখী। সন্তুষ্টি মানে উন্নতি করা বন্ধ করে দেওয়া নয়, বরং এটা বোঝা যে সুখ বাইরের জিনিসে নয়, বরং আমাদের ভিতরের অবস্থায়। যখন তুমি এই সত্যটা বুঝতে পারবে তখন তুমি জীবনের ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাবে। কলিযুগে মানুষ প্রকৃতির থেকে দূরে সরে যাবে, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যতই আধুনিক হচ্ছি ততই প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক কমে যাচ্ছে। কিন্তু প্রকৃতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আমরা প্রকৃতির সাথে সংযোগ হারিয়ে ফেলি তখন আমাদের মনও অস্থির হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ প্রকৃতির সাথে একাত্ম থাকার কথা বলেছেন। যখন তুমি প্রকৃতির মধ্যে সময় কাটাও তখন তোমার মন ধীরে ধীরে শান্ত হয়, তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারো। কলিযুগে মানুষের মধ্যে ক্রোধ খুব দ্রুত বাড়বে। সামান্য কথাতেই মানুষ রেগে যায়, আর সেই রাগ থেকেই অনেক বড় সমস্যা তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন মানুষ নিজের জীবনটাই ধ্বংস করে ফেলে। তাই ক্রোধ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। যখনই তুমি রেগে যাও তখন একটু থেমে যাও, গভীরভাবে শ্বাস নাও আর ভাবো, এই রাগটা কি সত্যিই দরকার? বেশিরভাগ সময়ই তুমি বুঝতে পারবে এই রাগের কোনো মূল্য নেই। কলিযুগে মানুষ নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিধা করবে না, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন অন্যের সুখেই নিজের সুখ খুঁজে নাও। যখন তুমি অন্যকে সাহায্য করো তখন তুমি নিজের মধ্যেও এক ধরনের আনন্দ অনুভব করো, যা কোনো বাইরের জিনিস দিয়ে পাওয়া যায় না। এই আনন্দটাই হলো প্রকৃত সুখ, যা কখনো শেষ হয় না, যা সবসময় তোমার সাথে থাকে। এভাবেই শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো আমাদের দেখায় কলিযুগ যতই কঠিন হোক না কেন, মুক্তির পথ সবসময় খোলা থাকে। শুধু আমাদের সেই পথটা খুঁজে নিতে হয় আর সেই পথে চলার সাহস রাখতে হয়। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি ঘটনার পেছনে শুধু ভাগ্যকে দোষ দিতে শুরু করে তখন সে ধীরে ধীরে নিজের শক্তিকেই ভুলে যায়। কলিযুগের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলতে চায় আর সবকিছু অন্য কিছুর উপর চাপিয়ে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, মানুষের নিজের কর্মই তার ভবিষ্যৎ গঠন করে। তুমি আজ যা করছো আগামীকাল তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এই সত্যটা আমরা অনেকেই জানি, কিন্তু মেনে নিতে চাই না। কারণ দায়িত্ব নেওয়া কঠিন আর দায়িত্ব এড়িয়ে চলা সহজ। কিন্তু এই সহজ পথটাই আমাদের আরও বড় সমস্যার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, নিজের কাজ থেকে কখনো পালিয়ে যেও না। কাজ যত কঠিনই হোক না কেন, সেটা যদি তোমার কর্তব্য হয় তাহলে সেটাকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করো। কলিযুগে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বাড়বে। মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করবে, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে। আমরা সেই শক্তিকে ব্যবহার করি না বলেই আমরা নিজেদের দুর্বল মনে করি। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে। কিন্তু যদি তুমি শুরু থেকেই ভাবো যে তুমি পারবে না, তাহলে তুমি সত্যিই পারবে না। কারণ তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। কলিযুগে মানুষ বাইরের স্বীকৃতির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে। কে কি বলছে, কে কি ভাবছে, এই সব বিষয়গুলোই তাদের জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করবে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের ভিতরের কণ্ঠস্বরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যরা কি ভাবছে সেটা নয়, তুমি কি ভাবছো সেটাই আসল। যখন তুমি নিজের ভিতরের সেই কণ্ঠস্বরকে শুনতে শিখবে তখন তুমি বুঝতে পারবে কোনটা সঠিক, কোনটা ভুল। তখন তুমি আর বাইরের পৃথিবীর উপর এতটা নির্ভরশীল থাকবে না। এই যুগে মানুষের মধ্যে অস্থিরতা এতটাই বেড়ে গেছে যে তারা এক জায়গায় স্থির থাকতে পারে না। সব সময় কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু পেতে হবে, এই চিন্তাই তাদের ঘিরে রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, স্থিরতা হলো সত্যিকারের শক্তি। যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। স্থিরতা মানে অলসতা নয়, বরং এটা একটি সচেতন অবস্থা যেখানে তুমি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে উপস্থিত থাকো। যখন তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে শিখবে তখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। কলিযুগে মানুষের মধ্যে ভালোবাসার অভাব দেখা যাবে। এই কথাটা আমরা প্রতিদিনই অনুভব করি।
সম্পর্কগুলো খুব সহজেই ভেঙে যায়, কারণ সেগুলোর ভিত্তি শক্ত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়। যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। তাই যদি তুমি সত্যিকারের ভালোবাসা পেতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিঃস্বার্থ হতে হবে। যখন তুমি কিছু পাওয়ার আশায় ভালোবাসো, তখন সেটা আসলে ভালোবাসা নয়, সেটা একটা চুক্তি। কিন্তু যখন তুমি কিছু না চেয়েই ভালোবাসো, তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে। কলিযুগে মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, আর পরে সেই সিদ্ধান্তের জন্য অনুতাপ করে, কারণ তারা চিন্তা না করেই কাজ করে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রতিটি কাজ করার আগে ভালো করে ভাবো। তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। একটু সময় নাও, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, তারপর সিদ্ধান্ত নাও। এতে করে তুমি অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবে। এই যুগে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা খুব দ্রুত ছড়িয়ে পড়বে। একজন মানুষের নেতিবাচকতা অন্যদের উপরও প্রভাব ফেলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তাই যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তোমার জীবনও নেতিবাচক হয়ে উঠবে। তাই নিজের চিন্তাকে ইতিবাচক রাখার চেষ্টা করো। এটা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে। আর যখন এটা অভ্যেস হয়ে যাবে, তখন তুমি দেখবে তোমার জীবনও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কলিযুগে মানুষের মধ্যে ক্ষমা করার প্রবণতা কমে যাবে। মানুষ ছোট ছোট বিষয় নিয়েও রাগ ধরে রাখবে, আর সেই রাগই তাদের ভিতরে ভিতরে কষ্ট দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমাই হলো সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং এটা নিজের মনকে মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি নিজের ভিতরের ভারটা হালকা করে ফেলো, আর এই হালকা ভাবই তোমাকে শান্তির দিকে নিয়ে যায়। কলিযুগে মানুষ নিজের ভুল স্বীকার করতে চাইবে না। তারা সবসময় নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। ভুল করা মানবিক, কিন্তু সেই ভুল থেকে শেখা গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেবে, তখন তুমি ধীরে ধীরে একজন ভালো মানুষ হয়ে উঠবে। কলিযুগে মানুষের মধ্যে ভোগের প্রবণতা বাড়বে। তারা সব সময় নতুন কিছু চাইবে, নতুন কিছু পেতে চাইবে, কিন্তু এই চাওয়ার কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, ভোগ কখনোই তৃপ্তি দেয় না, বরং আরও চাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। তাই ভোগের পিছনে না ছুটে যোগের দিকে মন দাও। যোগ মানে শুধু শরীর চর্চা নয়, বরং এটা নিজের সাথে সংযোগ স্থাপন করার একটা উপায়। যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারবে, তখন তুমি সত্যিকারের শান্তি অনুভব করতে পারবে। কলিযুগে মানুষ খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়বে। সোশ্যাল মিডিয়া, চারপাশের মানুষ সবকিছুই তাদের চিন্তাকে প্রভাবিত করবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। অন্যের পথ অনুসরণ করে তুমি কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পথ খুঁজে নাও, আর সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলো। এই যুগে মানুষের মধ্যে একাকিত্ব বাড়বে। চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও তারা নিজেকে একা অনুভব করবে, কারণ তাদের সম্পর্কগুলো গভীর নয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সাথে সুখে থাকতে পারে, সে কখনো একা নয়। যখন তুমি নিজের সাথে সময় কাটাতে শিখবে, তখন তুমি নিজের প্রকৃত সত্তাকে জানতে পারবে, আর সেই জ্ঞানই তোমাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। কলিযুগে মুক্তির পথ সহজ বলা হলেও সেই সহজ পথ বুঝতে পারাটাই সবচেয়ে কঠিন। কারণ মানুষ সহজ জিনিসকে অবহেলা করে আর জটিল জিনিসকে সত্য মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক উল্টোটা বলেছেন, যা সহজ, যা সরল, যা নিঃস্বার্থ, সেটাই সত্যির পথ। এই কলিযুগে মানুষ সব কিছু দ্রুত পেতে চায়, কিন্তু ধীরে শেখার গুরুত্ব ভুলে গেছে। জীবনের প্রতিটি শিক্ষা সময় নিয়ে গড়ে ওঠে। তুমি যদি একটি গাছের দিকে তাকাও, সে ধীরে ধীরে বড় হয়, শিকড় মাটির গভীরে যায়, তারপর সে শক্ত হয়। ঠিক তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু আমরা সেই ধৈর্য হারিয়ে ফেলেছি। আমরা চাই একদিনে সব কিছু বদলে যাক, একদিনে সব কিছু পেয়ে যাই। এই মানসিকতাই আমাদের অস্থির করে তুলেছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারবে, সে পৃথিবীর যে কোনো জয়কে তুচ্ছ মনে করবে। কারণ আসল যুদ্ধ বাইরের নয়, আসল যুদ্ধ ভিতরের। এই ভিতরের যুদ্ধে যে জয়ী হতে পারবে, সেই প্রকৃত বিজয়ী। কিন্তু আমরা সেই যুদ্ধকে গুরুত্ব দিই না, আমরা বাইরে জয় খুঁজি। আমরা ভাবি বেশি টাকা, বেশি নাম, বেশি স্বীকৃতি আমাদের শান্তি দেবে, কিন্তু বাস্তবে তা কখনোই দেয় না। এই কলিযুগে মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলছে। সবাই একটা মুখোশ পরে আছে। সমাজে ভালো দেখাতে গিয়ে মানুষ নিজের আসল সত্তাকে লুকিয়ে ফেলছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের মুক্তি তখনই আসে যখন তুমি নিজের আসল সত্তাকে চিনতে পারো। তুমি কে? তুমি কেন এই পৃথিবীতে এসেছো? তোমার আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করাই মুক্তির শুরু। মানুষ আজ সব কিছু জানে, কিন্তু নিজের সম্পর্কে কিছুই জানে না।
সে জানে পৃথিবীর খবর, প্রযুক্তির খবর, অন্যের জীবন, কিন্তু নিজের ভিতরের অবস্থা সম্পর্কে সে অন্ধ। এই অন্ধত্বই কলিযুগের সবচেয়ে বড় অন্ধকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা বিনয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধু তথ্য জানা জ্ঞান নয়, সেই তথ্যকে জীবনে ব্যবহার করতে পারাই জ্ঞান। আজ আমরা অনেক কিছু পড়ি, শুনি, জানি, কিন্তু কাজে লাগাই না। তাই জ্ঞান থাকলেও জীবন অন্ধকারে থেকে যায়। কলিযুগে মানুষ ধর্মকে ভুলভাবে বুঝবে। কেউ ধর্মকে কেবল আচার অনুষ্ঠান মনে করবে, কেউ আবার কেবল বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখবে। কিন্তু শ্রীকৃষ্ণের ধর্ম কোনো বাইরের রীতি নয়, এটা ভিতরের শুদ্ধতা। তুমি কেমন আচরণ করছো, কেমন চিন্তা করছো, কেমনভাবে জীবন কাটাচ্ছ, এই সবই তোমার ধর্ম। যদি তোমার হৃদয় শুদ্ধ হয় তাহলে তোমার প্রতিটি কাজই ধর্ম হয়ে যায়। আর যদি হৃদয় অশুদ্ধ হয় তাহলে সবচেয়ে বড় পূজাও অর্থহীন হয়ে যায়। এই সত্যটা বোঝা খুব জরুরি। এই যুগে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। একদিকে সত্যের কথা শোনে, অন্যদিকে মিথ্যার প্রলোভনে পড়ে যায়, কারণ মন স্থির নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে যদি সংযত না করা যায় তাহলে তা তোমাকে বারবার ভুল পথে নিয়ে যাবে। তাই প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটানো খুব জরুরি। এই সময়ে তুমি কোনো বাহ্যিক জিনিসের সাথে যুক্ত থাকবে না, শুধু নিজের চিন্তাকে দেখবে, নিজের মনকে বুঝবে। এই অভ্যাস ধীরে ধীরে তোমার ভিতরের অস্থিরতাকে শান্ত করবে। কলিযুগে মানুষ বেশি কথা বলবে কিন্তু কম শুনবে। সবাই নিজের কথা বলতে ব্যস্ত, কিন্তু কেউ অন্যকে বোঝার চেষ্টা করে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের জ্ঞানী সে যে শুনতে জানে। কারণ শোনা মানে শুধু শব্দ গ্রহণ করা নয়, বরং বোঝার চেষ্টা করা। যখন তুমি সত্যিকারের মন দিয়ে অন্যকে শোনো, তখন তুমি তার কষ্টও বুঝতে পারো, তার অনুভূতিও বুঝতে পারো। এই বোঝাপড়াই সম্পর্ককে গভীর করে। এই যুগে মানুষ খুব দ্রুত বিচার করে ফেলে, কাউকে একবার দেখেই তার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, বিচার করার আগে বোঝার চেষ্টা করো, কারণ প্রতিটি মানুষ তার নিজের গল্প নিয়ে বেঁচে আছে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। যদি তুমি সহানুভূতি দিয়ে মানুষকে দেখো, তাহলে তুমি বুঝবে যে কেউই সম্পূর্ণ খারাপ নয়, আবার কেউই সম্পূর্ণ ভালো নয়। সবাই পরিস্থিতির দ্বারা প্রভাবিত। কলিযুগে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা কমে যাবে, কিন্তু ধার্মিক আড়ম্বর বাড়বে। মানুষ বাইরে থেকে ধর্ম পালন করবে, কিন্তু ভিতরে তার কোনো পরিবর্তন হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, বাহ্যিক প্রদর্শন নয়, অন্তরের পরিবর্তনই আসল। যদি তুমি সত্যিই আধ্যাত্মিক হতে চাও, তাহলে তোমাকে নিজের ভিতরের অন্ধকারকে চিনতে হবে। সেই অন্ধকারকে অস্বীকার না করে সেটাকে বুঝতে হবে এবং ধীরে ধীরে আলো দিয়ে পূর্ণ করতে হবে। এই পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়, কারণ প্রতিটি মানুষের ভিতরে সেই আলো আছে, শুধু তাকে জাগাতে হয়। মানুষ সবসময় বাইরের শক্তির উপর নির্ভর করতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার আসল শক্তি তোমার ভিতরেই আছে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতি পার করতে পারো। এই বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয়, এটা অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হওয়া শক্তি। যখন তুমি একবার নিজের ভিতরের শক্তিকে অনুভব করবে, তখন আর তুমি ভয় পাবে না। কলিযুগে মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, হতাশা স্থায়ী নয়, প্রতিটি অন্ধকারের পর আলো আসে। তুমি যদি অপেক্ষা করতে পারো, তাহলে তুমি অবশ্যই পরিবর্তন দেখতে পাবে। জীবন সব সময় একরকম থাকে না। আজ যদি কষ্ট থাকে, কাল সুখ আসবে, কিন্তু এই পরিবর্তনের মধ্যে স্থির থাকতে শিখতে হবে। এই স্থিরতাই হলো যোগ। আর যোগ মানে শুধু আসন বা ব্যায়াম নয়, যোগ মানে নিজের সাথে সংযোগ। যখন তুমি নিজের সাথে সংযুক্ত হবে, তখন তুমি বাইরের পৃথিবীর উপর এতটা নির্ভরশীল থাকবে না, তখন তুমি ভিতর থেকেই শান্ত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সব প্রাণীর হৃদয়ে অবস্থান করি। এর মানে হলো, ঈশ্বর বাইরে কোথাও নেই, তিনি তোমার ভিতরেই আছেন। তুমি যদি নিজের ভিতরে তাকাও, তাহলে তুমি তাকে অনুভব করতে পারবে। কিন্তু সমস্যা হলো, আমরা বাইরে এত ব্যস্ত যে ভিতরে তাকানোর সময়ই পাই না। এই যাত্রার মূল উদ্দেশ্য হলো সেই ভিতরের দিকে ফিরিয়ে আনা, নিজের সত্যকে জানা, নিজের মনকে বোঝা আর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। কলিযুগ যতই কঠিন হোক না কেন, মুক্তির পথ সব সময় খোলা থাকে, শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি। যদি তুমি অহংকার ছেড়ে দিতে পারো, যদি তুমি লোভ কমাতে পারো, যদি তুমি সত্যের পথে হাঁটতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে মুক্তির দিকে এগিয়ে যাবে। এই মুক্তি কোনো দূরের বিষয় নয়, এটা এই মুহূর্তেই শুরু হতে পারে। শুধু একটা সিদ্ধান্ত দরকার, আমি সত্যের পথে চলব। আমি সৌরভ, আর তুমি দেখছো ভক্তি কথা। এই যাত্রায় আমরা একসাথে কলিযুগের গভীর সত্যকে বোঝার চেষ্টা করেছি, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণীগুলোকে অনুভব করার চেষ্টা করেছি, যা আজও আমাদের পথ দেখায়। এই গল্প, এই শিক্ষা এখানেই শেষ নয়, এটা তোমার জীবনের ভিতরেই চলতে থাকবে, যদি তুমি এগুলোকে গ্রহণ করো।